বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই 5ই আগস্টের পর দেশ পুনরায় স্বাধীন হওয়ার জন্য আমরা সর্বপ্রথম এই ছাত্র জনতার সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। এইখানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছেন তাদের অতি সত্বর সুস্থতার জন্য আমরা আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করি। আমাদের বিএনপির এই 16 বছরে যেসব নেতাকর্মী নির্মমভাবে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, উনি যেন আমাদের মাঝে অতি সত্বর ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার নেতা বিএনপির সর্বস্তরের বাংলাদেশের নেতা তারেক রহমান যেন অতি সত্বর বাংলাদেশে আসতে পারেন। আজকে আমরা আমাদের দেশের দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট আপনারা জানেন ইন্ডিয়া থেকে পানি আইসা আমাদের এত ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা লাখ লাখ লোক আজকে বাসস্থান হারা। তো সেইখানে আমরা আনন্দের সহিত আমাদের ভাই হিসাবে আমরা সবাইকে আমরা যতটুক যার যার তৌফিক আছে আমরা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করতেছি। আমরা সবসময় বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় চায় মানুষের পাশে থাকার জন্য। সেই সুবাদে আমরা একজন বিএনপির কর্মী হিসাবে আজকে শ্রীনগরের সর্বস্তরের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, মূল দল সবাই আমরা একত্রে এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। তা আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আগামী দিনগুলিতে প্রত্যাশা থাকবে মানুষের অধিকার ফিরে আনার জন্য, যে জন্য দেশ স্বাধীন হয়েছে সেটাকে স্টাবলিশ করার জন্য, এটি আমাদের প্রত্যাশা। আর আওয়ামী লীগ যেটা করছে সেটা আমরা করব না, এটি আমাদের প্রতিজ্ঞা। আর কোনো কথা নেই। মানুষের কল্যাণের জন্য বিএনপি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি, দিনের ভোট দিনে যার ভোট সে দিবে, এটাই বিএনপির অঙ্গীকার।